ভাইজান ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ। 2026 বিধানসভা ভোট এবং বাংলায় নামছে দুই বাঘ। আমরা বিধানসভাতে এই রমজান মাস চলছে, আজ থেকে শুরু হয়েছে রোজা। ফলের দাম জানি না এখন কি আছে, আজকে বাজারে যাইনি, আমি নিজেও বাজারে যাব। যে বাজারে দেবেন রমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায়, ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি। আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে। ফলে ওদের কাছে এটা নতুন লাগছে। ওবিসি থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ওবিসিতে, তার দাবি তুলছি। আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি, অধিকারের কথা বলছি, ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছি। বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই, ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের। 5th শিডিউল 6th শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। 2014 ভার্জিনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই দাবি তো আর আগে কেউ করেনি, ওদের কাছে নতুন লাগছে এবং এরা ভয় পাচ্ছে যে আদিবাসী পিছড়ে বর্গের মানুষেরা, হিন্দু পিছড়ে বর্গের মতুয়া সমাজ, নমদ শূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে। এদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে রাখা হচ্ছে, ফলে টার্গেট আইএসএফ এর উপরে আছে। এই যে রমজান মাস, তো এই মাসে কিন্তু অনেকটাই এই ফলের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। যেমন কলা, তরমুজ বা আপেল, নাশপাতি বা আঙুর ফল, এই সমস্ত বা শসা, এই সমস্ত ফল পাকড় দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। তো সেজন্য কিন্তু সকলের ভালোবাসার মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু মুখ খুললেন এবং সমস্ত মানুষদেরকে জন্য কিন্তু একটা সতর্কবার্তা পৌঁছে দিলেন। এবং বিধানসভার মধ্যে কিন্তু ভাইজান, সো অবশ্যই কিন্তু কমেন্টে জাস্ট জানিয়ে দাও যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি মানুষটা কেমন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিয়ে সাপোর্ট দিয়ে কিন্তু ভালোবাসাটা জানিয়ে দাও। হ্যাঁ সো গাইস, আজকে এসছি কিন্তু হোলসেল ফিশ মার্কেট। আর যে মর্নিং টাইমের যে ভাবটা একবার জাস্ট আজ কিন্তু এই কন্টেন্টে থাকছে। ওকে,